Hello everyone, Assalamu alaikum. Welcome to the Tips in School, and this is class 1 to batch 1. And here is your Anika Miss. So everyone, how are you today? I am fine. How are you? Alhamdulillah. So without further delay, let's start our today's class. And I'm going to start sharing my screen. Just wait for 2 seconds. Can you see my screen? Screen দেখা যাচ্ছে? Yes, please. Okay, fine. তোমাদেরকে মনে আছে লাস্ট ক্লাসে যে আমরা এই চার্টটা ধরেছিলাম, এটা লেফট সাইড কমপ্লিট করেছি। Miss, let's say, please, আমি তখন ছিলাম না। তো তোমার কি করা দরকার ছিল যেদিন ক্লাস মিস যায় সেদিন? What's the rule for your missed classes? You have to check the recording. Recording class চেক করতে হয়, তাহলে আর কোনো কিছু বা কোনো পড়া থেকে পিছিয়ে পড়বে না। আর যদি প্রবলেম থাকে রেকর্ডিং ক্লাস দেখার পর, তখন সেটার জন্য মিস পাচ্ছি। তো যেটা বলছিলাম, লাস্ট ক্লাসে আমরা এই চার্টটা এই স্টার্ট ক্লাসে ছিলাম। and আপনি the ক্লাসে ছিলাম। left side is completed. The left side হচ্ছে আমরা কমপ্লিট করেছি। সো আজকে আমরা করব হচ্ছে রাইট সাইড। কিন্তু আমি একটা শুরু করেছিলাম, তারপর আবার বলো, মিস যখন কথা বলবো তখন কেউ কথা বলবে না, কারণ মিস কথা বলতেছি, মাঝখানে কথা বলে মিস কিভাবে শুনতে পাবো তোমার কথা? তো যখন দেখবে মিসেস ডান উইথ হার টকিং, দেন ইউ ক্যান টক। এখন বলো, কি বলছিলে কে? এখন কেউ কেন কথা বলছো না? কেউ যেন কিছু একটা বলছিল and অনেকক্ষণ ধরে। আচ্ছা, লাস্ট ক্লাসে কে কে ছিলে? মাইসা was there, আয়াত was there, তোষা ছিল, তারপর নওশিন। আচ্ছা হ্যাঁ, অনেকেই ছিল। সবাই হচ্ছে ফোকাস করা এখন। মিস আমি ছিলাম। হ্যাঁ, নওশিন ছিল, তোমার নাম বলেছি আমি। তাহলে আমাদের আজকে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অকার। অকার মানে কি? ঘটা, কোনো কিছু ঘটে। হ্যাপেন অর্থ ঘটা। হ্যাপেন হচ্ছে আমাদের রেগুলার ওয়ার্ড, আমরা সবসময় ইউজ করি। ইট হ্যাপেন্ড উইথ মি, এটা আমার সাথে হয়েছিল। আরেকটা ওয়ার্ড কি যেতে পারে সিনোনিম হিসেবে? অকার, কোনো কিছু খাওয়া। মিস্টেক, ভুল, এটা কমন ওয়ার্ড আমাদের। মিস্টেক হচ্ছে ভুল। আরেকটা ওয়ার্ড কি? ইরর। ইরর, এরর অর্থ হচ্ছে ভুল। তাহলে মিস্টেক আর ইরর সেম মিনিং, ভুল। ইজি, সহজ, এটা খুবই কমন একটা ওয়ার্ড। সিম্পল, এটাও কমন ওয়ার্ড। তবে ইজি সিম্পল দুইটার অর্থই হচ্ছে, বলো ইজি অর্থ কি? বলো বলো, ইজি অর্থ কি? সহজ। 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 Yes, very good. ইজি অর্থ সহজ, সিম্পল অর্থ হচ্ছে সহজ। দিস কোশ্চেন ইজ ভেরি ইজি। এই কোশ্চেনটা অনেক সহজ। আর যদি আমি এটা বলি, দ্য কোশ্চেন ইজ ভেরি সিম্পল, এটাও সহজ বুঝাচ্ছে, একদম সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। তারপর স্ট্যাসি। স্ট্যাসি অর্থ কি? আনন্দ। স্ট্যাসি অর্থ কি? আনন্দ, অনেক আনন্দ, এরকম বুঝায়, উচ্ছ্বাস করা। জয় অর্থ হচ্ছে আনন্দ। তাহলে জয় হচ্ছে আমাদের কমন ওয়ার্ড, এটা আমরা অলরেডি জানি। এবং এটা নতুন একটা সিনোনিম আমরা কি শিখলাম? স্ট্যাসি। স্ট্যাসি। এনকারেজ। এনকারেজ অর্থ কেউ জানো? ক্যান এনিওয়ান টেল মি? উৎসাহিত করা, কাউকে উৎসাহ দেওয়া। তুমি সাহস দিচ্ছ, তাকে বারবার বলছো হ্যাঁ ইউ ক্যান ডু ইট, গো ফর ইট, এটা তুমি করতে পারবে, এটার জন্য যাও, এগিয়ে যাও। তাহলে এটাকে বলা হয় ইংলিশে কি? এনকারেজ করছে। তারপর অ্যাক্টিভ সাপোর্ট, এটা তো আমরা জানি যে আমি ওকে অনেক সাপোর্ট দিয়েছি, বা আই নিড সাপোর্ট, আমার সাপোর্ট দরকার, তার মানে আমার উৎসাহ দরকার। এনিমি, এটা সহজ। এনিমি অর্থ বলো। শত্রু। ভেরি গুড। এনিমি অর্থ হচ্ছে শত্রু।
অপোনেন্ট অর্থ হচ্ছে শত্রু। তাহলে অ্যানিমের একটা সিনোনিম আমরা কি শিখছি? অপোনেন্ট। অ্যানিমি, অপোনেন্ট। ইনলার্জ মানে বাড়ানো, কোনো কিছু বাড়িয়ে ফেলেছে এরকম কিছু। এক্সপ্যান্ড অর্থ হচ্ছে বাড়ানো। এখন এক্সপ্যান্ড আমি কিভাবে ইউজ করব, যে সে তার বিজনেস এক্সপ্যান্ড করছে, হি ইজ এক্সপ্যান্ডিং Yes, you হিজ। have to write. আমি পড়া শেষ করিনি, তারপর তো আমি তোমাকে ডাইরেকশন দিবই, তাই না? তো যখন মিস পড়াচ্ছি, ফোকাস অন দা স্টাডি সোললি, শুধু পড়ার দিকে খেয়াল করো, অন্য কোনো চিন্তা করতে হবে না। আর কেউ আনমিউট হবে না, ওকে? মিস পড়া শেষ করার পর জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে নাকি, তারপর ইনস্ট্রাকশন দিব আর কি করতে হবে। তো যেটা বলছিলাম, এক্সপ্যান্ড এই ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করতে পারি? বিজনেস সম্প্রসারিত করার ক্ষেত্রে, যে সে তার বিজনেসটা আরো বড় করবে। তার মানে হয়তো সে ঢাকাতে বিজনেস করছে, এখন সে তার বিজনেসটা ঢাকা সহ ধরো সিলেটে করবে, তাহলে হি ইজ এক্সপ্যান্ডিং হিজ বিজনেস। ইনারমাস। ইনারমাস অর্থ কেউ জানো? এই ওয়ার্ডটা তো একটু কঠিন কঠিন, তাই না? তাহলে এটা অর্থ কি আমরা অলরেডি কেউ জানি? আর একদম নিউ ওয়ার্ড সবার জন্য, সবার জন্যই নিউ। তাহলে ইনর্মাস অর্থ হচ্ছে প্রচুর বা অনেক বুঝায়, মানে অনেক পরিমাণে আছে ইনর্মাস। তারপর হচ্ছে ইনম্যান্স। ইনর্মাস আর ইনম্যান্স দুইটাই খুব কঠিন ওয়ার্ড আমাদের জন্য, বাচ্চাদের জন্য। তাহলে এটা কি করতে হবে আমাদের বাসায়? প্র্যাকটিস করতে হবে ভালো মতো, তাই না? যাতে মনে থাকে। তাহলে এনার্মাস আর ইনম্যান্স অর্থ হচ্ছে প্রচুর, মানে দরকারের থেকে অনেক বেশি, এরকম কিছু বোঝায়, অনেক বিশাল কিছু। এনাফ। এনাফ অর্থ কি? যথেষ্ট। দিস ইজ এনাফ, এটা এনাফ হয়ে গিয়েছে। সাফিসিয়েন্ট, এটাও যথেষ্ট, মানে এর থেকে আমার আর বেশি দরকার নেই, আমার যথেষ্ট জামা কাপড় আছে, আমার যথেষ্ট খাবার আছে, এরকম টাইপের ওয়ার্ডের জন্য আমরা কি বলবো? দ্য ফুড ইজ এনাফ ফর মি, বা দ্য ফুড ইজ সাফিসিয়েন্ট ফর মি। এই খাবারটা আমার জন্য যথেষ্ট, আমি একটুকি আমার দরকার, আমার কাছে একটুকি আছে, আমি এটুকি খেতে পারবো। এন্টায়ারলি। এন্টায়ারলি অর্থ কি? এন্টায়ার অর্থ আগে বলো, এটা তো জানো। এন্টায়ার অর্থ কি? কেউ জানো না? আচ্ছা, এন্টায়ার অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে, মানে পুরাটা আমার দরকার। আই নিড দিস এন্টায়ারলি, আমার এই পুরাটা দরকার। আর হোললি অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে বা সম্পূর্ণ। ওকে? তাহলে এই গেল আমাদের আজকের সিনোনিমস। আমি আবার পড়ছি, শুধু এখন ওয়ার্ড গুলো পড়ে যাও। অকার, হ্যাপেন। অকার, হ্যাপেন ঘটা। মিস্টেক, ইরর ভুল। মিস্টেক, ইরর ভুল। ইজি, সিম্পল সহজ। ইজি, সিম্পল সহজ। স্ট্যাসি, জয় আনন্দ। স্ট্যাসি, জয় আনন্দ। ইনকারেজ, সাপোর্ট। ইনকারেজ, সাপোর্ট কাউকে উৎসাহ দেওয়া। অ্যানিমি, অপোনেন্ট। অ্যানিমি, অপোনেন্ট শত্রু। ইনলার্জ, এক্সপ্যান্ড সম্প্রসারিত করা বা বাড়ানো। ইনলার্জ, এক্সপ্যান্ড। ইনর্মাস, ইনর্মাস, ইনমেন্স। ইনর্মাস, ইনমেন্স প্রচুর পরিমাণে। এনাফ, সাফিসিয়েন্ট। এনাফ, সাফিসিয়েন্ট যথেষ্ট। এন্টায়ারলি, হোললি। এন্টায়ারলি, হোললি সম্পূর্ণভাবে। তাহলে এখন আমি তোমাদের 5 মিনিট টাইম দিব এই ওয়ার্ড গুলো লিখার জন্য, তারপর মিস কি করবো, ওয়ান বাই ওয়ান সবাইকে প্রোনাউন্স করতে দিব। সো ইওর টাইম স্টার্টস নাও। যা শেষ হবে মিসকে আগে বলবে যে শেষ। এখন কারো কোনো কোশ্চেন আছে? বলো, এখন কোশ্চেন থাকলে মিসকে জিজ্ঞেস করতে পারো। আয়শা বলো। Is enormous. Is হ্যাঁ, এনার্মাস meaning মানে হচ্ছে প্রচুর পরিমাণে, যেটুক দরকার তার থেকে অনেক বেশি আছে আমার কাছে। ওকে?
Miss, Yes, Baba. what is enemy? Enemy অর্থ হচ্ছে শত্রু। শত্রু, তুমি আমার শত্রু। You are my enemy. What I have done. I have done. ওকে, আয়াত আয়াত আয়াতকে বলেছি যে আয়াত যখন কথা বলবে তখন মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে আসতে, আদারওয়াইজ মিস কিছু শুনতে পাই না। মাইক্রোফোন দূরে তো, এর জন্য মিসের কথা মিস স্পষ্ট আমার হবে। লেখা আছে আই হ্যাভ ডান। তাহলে আয়াত স্টার্ট রিডিং। মিসকে ওয়ার্ড গুলো শোনাও। অকুর অকার। অকুর অকার হ্যাঁ। হিপেন হিপি হ্যাপেন। হিপ অকার হ্যাপেন হ্যাপেন। এইচ এ তে পেন প্রোনাউন্সিয়েশন হবে হ্যাঁ, হ্যাপেন। হ্যাপেন মিস্টেক এরর ইজি সিম্পল ecstasy স্ট্যাসি। joy ecstasy joy incorrect support enemy opponent অপোনেন্ট। in অপোনেন্ট। opponent ইয়েস। enlarge expand enormous ইনর Im- enormous immense ইমেন্স। enough ইনাফ। ইনাফ। এনাফ। enough উচ্চারণ হবে enough এনাফ। enough এনাফ। ফা, লাস্টে ফা উচ্চারণ হবে। sufficient সাফিসিয়েন্ট। আচ্ছা আয়াত, এই দুটো sufficient আবার শোনাও। এনাফ, সাফিসিয়েন্ট। enough এনাফ। sufficient enough ফ, ফ লাস্টে ফ Su- উচ্চারণ করো। এনাফ। enough ফা, লাস্টে ফা। enough হ্যাঁ, এনাফ। তারপরে কি? sufficient সাফিসিয়েন্ট। Suff- sufficient ভেরি গুড। তাহলে এনাফ আর in সাফিসিয়েন্ট। enough sufficient entirely 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 wholly fully wholly fully ওকে। wholly এখন বসে বসে সবগুলো ওয়ার্ড 5 বার করে পড়ো, বাকিরা পড়া দিতে দিতে। জোরে জোরে পড়বে, মিস যেন ঠোঁট নড়া দেখি। স্টার্ট। Miss, I have done. ওকে, স্টার্ট বাবা। Occur, happen. Mistake, error, easy, simple, নসীন, escape, নসীন, ইওর সাউন্ড ইজ নট ক্লিয়ার। মিস ভালো মতো বুঝতে পারছি না, আবার বলো প্রথম থেকে। হ্যাঁ, একটু ক্লোজ বলো। happened, mistake, error, easy, অকার। নসীন, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অকার। occur, হ্যাঁ। easy, simple, escape, joy, and এস্ট্যাসি, জয়। encore, are ইনকারেজ, ইনকারেজ। incorrect, super, and Oh, animal, incorrect.
encourage, Opponent. support, Enlarge, expand. Enormous, immense. enormous, enormous, immense. Enormous, immense. Enough, 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 sufficient, sufficient, entirely, entirely, wholly. নওশীন এখন মিউট হয়ে সবগুলো ওয়ার্ড 5 বার করে পড়ো ফর দ্য প্রোনাউন্সিয়েশন। এখন বলবে হচ্ছে রুমাইসা। Yes, miss. Occur, happen. Mistake, error. Easy, simple. স্ট্যাসি, স্ট্যাসি, Sassy, joy. Encourage, support. Enemy, opponent. অপোনেন্টস, Enlarge, expand, expand. enormous, enormous, Immense. immense, Enough, sufficient, sufficient, enough, sufficient. entirely, Entirely, wholly. wholly. ওকে সেম রুমাইসা প্রত্যেকটা ওয়ার্ড 5 বার করে জোরে জোরে, তো পড়া লিখবো যেন সবার। আয়শা স্টার্ট। আয়াতারুজ্জান। মিস Yes. ব্লেড টুর এগুলাও কি পড়বো? আচ্ছা আবার একটু বলো, বুঝিনি। মিস এই যে লেফট সাইডে পড়বো রাইট সাইডে পড়বো? রাইট সাইড আছে শুধু পড়বে, লেফট সাইড তো অলরেডি বাসায় পড়া ছিল। তোমার যদি রিভিশন দিতে ঠিক আছে, টু রিভাইজ। ঠিক আছে। ওকে এখন হচ্ছে আয়শা। আয়শা কোথায়? আয়শা স্টার্ট। Occur, happen. Mistake, Error. error. Easy, simple. Simple. Extensive, joy. Encourage, support. 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 Enemy, Opponent. opponent. Enlarge. Opponent. Enlarge. Enlarge, expand. Expand. Enormous, Enormous. immense. হ্যাঁ। And Enough, sufficient. 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 Entirely. Entirely, wholly. 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 Okay. আশা কন্টিনিউ 5 বার করে মিউট হয়ে পড়ো। এখন শুধু কে বাদ আছে? আরিয়া। বাকি সবাই পড়া দিয়েছে। আরিয়া, আরিউজ্জান লেখা শেষ হয়েছে? Yes, miss. তো আরিয়া স্টার্ট। জোরে পড়বে। Okay. Occurrence, happen. Occur. Occur, happen. It makes, occur. Mistake. Easy, Mistake. Mistake. Error. Next one. easy, সেকেন্ড ওয়ান কমপ্লিট করো আরিয়া। মিস কিন্তু এটা কমপ্লিট করিনি এখনো। মিস্টেক, এরর। পড়ো জোরে, মিসের শুনতে হবে। error. মিস্টেক, এরর। তারপর Easy, সিম্পল, ইজি, সিম্পল। easy, simple. স্ট্যাসি, স্ট্যাসি। Expensive, জয়। joy. encourage, encourage. Encourage, Yes. Support, support. Enemy, opposite, opponent, opponent. opposite. Enlarge, enlarge, There, enlarge, expand, expand. enlarge, expand. Expand. তারপর
enormous, enormous, পড়ো। tan- enormous, enormous, immense, immense, enough, enough, sufficient, sufficient, sufficient. sufficient, Last one, entirely, entirely, wholly. wholly. ওকে, তাহলে বাসায় আরিয়া এটা হচ্ছে 10 বার করে রিড আউট করবে প্রত্যেকটা ওয়ার্ড। ওকে, এটা হচ্ছে তোমাদের বাসায় সবার পড়া। 10 টাইমস বাসায় জোরে জোরে রিড আউট করবে, যাতে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হয়ে যায়। বাট বাসায় যদি দেখছো যে প্রোনাউন্সে প্রবলেম হচ্ছে, আবার ভুলে গেছো প্রোনাউন্সিয়েশন, নেক্সট ক্লাসে মিসকে অবশ্যই মনে করে জিজ্ঞেস করবে। ফাইন, নাও লেটস গো টু আওয়ার সেকেন্ড Okay. পার্ট। পরের পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, কে কলম ইউজ করছে? ডোন্ট ইউজ দ্য পেন, মিস কিন্তু এর আগেও না করেছি। ওগুলা কে দাগাইছে পার্পল কালার দিয়ে? Let me remove it. Wait. তো আমাদের পরের পড়াটা আজকে হচ্ছে অ্যালফাবেট স্টোরি। আমরা মাঝখানে অনেকদিন অ্যালফাবেট স্টোরি পড়িনি, খেয়াল করেছো? অনেকদিন গ্যাপ ছিল, তাই না? তো আমরা হচ্ছে আবার আজকে অ্যালফাবেট স্টোরি একটু আগিয়ে রাখবো। তো আমাদের লাস্ট ক্লাসে পড়া হয়েছিল অ্যালফাবেট স্টোরি, যেদিন লাস্ট পড়েছিলাম সেই ওয়ার্ডটা ছিল এইচ। আজকে আই দিয়ে পড়বো। মনে আছে সবার যে আমরা এইচ পর্যন্ত কমপ্লিট করেছিলাম? হ্যাট ছিল, স্টোরি। মিস জি এন্ড এইচ। জি অ্যান্ড এইচ ছিল। আজকে পড়বো আই অ্যান্ড জে। সো দ্য স্টোরি নেম ইজ দ্য ইগলো। অ্যান্ড ইগলোতে যাওয়ার আগে আমাকে বলো, ডু ইউ নো হোয়াট ইজ অ্যান ইগলো? তোমরা কি সবাই ইগলো চিনো বা দেখেছো কখনো? ইয়েস মিস। ওকে, নশিন, নশিন আমাকে ছোট Yes, করে বলো তো miss. বাংলায় হোয়াট ইজ অ্যান ইগলো। বাংলায় বলতে পারো, নো প্রবলেম। জি মিস, তুষারের তৈরি ঘর। বরফের তৈরি ঘর, ভেরি গুড নকশিন। তাহলে বরফ দিয়ে যে ঘরটা বানানো হয় সেটাকে হচ্ছে ইগলো ডাকা হয়, এবং এটা বেসিক্যালি অ্যান্টার্কটিকা, তারপর হচ্ছে আরো অনেক ঠান্ডা যেসব দেশে, ওইসব দেশে দেখা যায় এই ঘরগুলো। এবং আমাদের স্টোরি হচ্ছে এই ইগলো ঘরটাকে নিয়ে। স্টোরি বাই অ্যান্ড্রিউ ফ্রিঙ্কেল। ইট ওয়াজ আইসি আউটসাইড। আইসি এখানে ঠান্ডা বুঝাচ্ছে বা বরফে আবৃত সবকিছু। তাহলে বাইরে কি ছিল? অনেক আইসি ছিল। আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে। আউটসাইড অর্থ কি? বাহিরে। তাহলে এইটার অ্যান্টোনিম কি হবে, কি আমাকে বলতে পারবে? অ্যান্টোনিম? Inside. ভেরি গুড নওশিন। আউটসাইডের অ্যান্টোনিম হচ্ছে ইনসাইড। অ্যান্টোনিম অর্থ কি? বিপরীত শব্দ। আউটসাইড হচ্ছে বাহিরে, ইনসাইড হচ্ছে ভিতরে। তাহলে এটা হচ্ছে বাইরে অনেক বরফে আবৃত ছিল সবকিছু। এখন এটা প্রোনাউন্সিয়েশন তোমরা আই কি ই কি যেটাই বলো, দুইটাই রাইট হবে। সো হি হ্যাড অ্যান আই কি? আইডিয়া। তাহলে হ্যাড অর্থ কি? ছিল বা এসেছিল, এরকম কিছু বুঝাচ্ছে। তাহলে আইকের মাথায় এত বরফ দেখে একটা আইডিয়া অর্থ কি? বুদ্ধি, বুদ্ধি আসলো। আইকে উড মেক অ্যান ইগলো। এত এত বরফ যেহেতু আছে, তাহলে চলো আমরা কি করি? ইগলো বানাই। মেক অর্থ তো বানানো, আমরা জানি। ইগলোস আর মেড অফ আইস। অলরেডি নওশিন আমাদের বলেছে ইগলো কি দিয়ে তৈরি করা হয়? বরফ দিয়ে তৈরি করা হয়, মেড অফ আইস। ইট টেকস লটস অফ আইস। এবং এটাতে অনেক অনেক বরফ লাগে বানানোর জন্য। লটস অফ অর্থ কি? অনেক। কে করছে? এখানে লাগা বুঝাচ্ছে। তাহলে অনেক বরফ লাগে এটা তৈরি করার জন্য। আই হি মেড লটস অফ আইস। তারপরে এখানে এটা খেয়াল করো, পিকচারের মধ্যে শুধু যে বরফ দিয়ে এইভাবে এইভাবে চেপে চেপে করলে কিন্তু ঘর হয়ে যাবে না। তার জন্য আমাদের প্রথমে কি দরকার? ব্লকস অফ আইস। এই যে দেখো এখানে অনেকগুলো ব্লক আইস একসাথে করে করে তারপর বানানো হয়েছে। আমরা যেমন এখানে বাসা তৈরি করার জন্য কি ইউজ করি? ইট ইউজ করি, তাই না? ইটের ব্লক ইউজ করি। তাহলে ইগলো বানানোর জন্য কি হয়? আইসের ব্লক ইউজ করা হয়। তাহলে প্রথমে আই কি কি করলো? ব্লক বানালো।
এখন ব্লক অর্থ কি? ব্লক হচ্ছে বেসিক্যালি তোমার বিভাগ করা বা সারি সারি এরকম বোঝায়। তাহলে এটাকে আমরা বাংলায় ব্লক হিসেবে বলবো আপাতত, যেহেতু ওইভাবে বাংলা করা যাচ্ছে না এটা। তাহলে বরফের ব্লক বানালো। আইস ইজ ভেরি কোল্ড, এটা তো আমরা জানি। বরফ হচ্ছে প্রচন্ড ঠান্ডা, হাতে যদি বেশিক্ষণ ধরে রাখে হাত ব্যথা করে, খেয়াল করেছো কেউ? বরফ কি হাতে নিয়েছিল অনেকক্ষণ কেউ? এটা খেয়াল করে থাকবে, মিস হচ্ছে আগে ছোট থাকতে বরফ হাতে বেশিক্ষণ নিয়ে রাখলে দিক দিয়ে শিরশির করে করে তারপর কি হচ্ছে, হাত ব্যথা হয়ে যেত, প্রচন্ড ব্যথা করতো। তাহলে এটা হচ্ছে অনেক পেইন দেয়। ইনসাইড দ্য ইগলো ইজ নট কোল্ড, তাহলে এটা একটা দেখো, ইটস লাইক ইটস কাইন্ড অফ আ ম্যাজিক, যে তুমি বরফ দিয়ে একটা ঘর বানাচ্ছো, তোমার ঘরের বাইরে প্রচন্ড ঠান্ডা বরফ পড়ছে, বাট তুমি যখন ঘরের ভিতরে ঢুকছো ইগলোটার ভিতরে, ইটস নট কোল্ড অ্যাট অল। তাহলে ইনসাইড দ্য ইগলো ইজ নট কোল্ড, ইগলোর ভিতরে একটুও ঠান্ডা না। ইনসাইড ইট ইজ ওয়ার্ম, উল্টা এটার ভিতরে হচ্ছে তোমার ওয়ার্ম, উষ্ণ উষ্ণ, গরম গরম লাগে। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রথম স্টোরি, ফার্স্ট স্টোরি। মিস হচ্ছে আবার ভোক্যাব গুলো পড়ছি, ভোক্যাব খেয়াল করো। প্রথম যে ভোক্যাবটা পাচ্ছি সেটা হচ্ছে আউটসাইড, বাহিরে। আউটসাইড, বাহিরে। আইসি অর্থ হচ্ছে বরফে আবৃত। আইসি, বরফে আবৃত। আইডিয়া, বুদ্ধি। আইডিয়া, বুদ্ধি। হ্যাড অর্থ ছিল, এটা জানো তো, এটা নতুন করে পড়ার কিছু নেই। মেক অর্থ হচ্ছে তৈরি করা, মেক, তৈরি করা। ইগলো, বরফের তৈরি ঘর, বরফের তৈরি ঘর। মেড অফ অর্থ হচ্ছে বানানো, মেড অফ, বানানো। আইস অর্থ বরফ, জানো। লটস অফ অর্থ হচ্ছে অনেক, এটা আমরা এর আগেও পড়েছি একটা স্টোরিতে। লটস অফ অর্থ হচ্ছে অনেক। আবারও মেড এসেছে, মেড অর্থ হচ্ছে বানিয়েছিল। ব্লক অর্থ কি? শাড়ি। ব্লক অর্থ শাড়ি, সারি সারি বলে না, সেটাকে ব্লক বলে। তারপর কোল্ড অর্থ কি? ঠান্ডা, এটা আমাদের কমন ওয়ার্ড এবং ইজি ওয়ার্ড। কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা। এই যে ইনসাইড পেয়েছি, আউটসাইড এর কি এটা? অ্যান্টোনিম। ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে। ওয়ার্ম অর্থ কি? গরম বা উষ্ণ। ওয়ার্ম হচ্ছে বেসিক্যালি উষ্ণ বোঝায়, মানে খুব বেশি গরম না। হট অর্থ হচ্ছে অনেক গরম, আর ওয়ার্ম অর্থ হচ্ছে উষ্ণ উষ্ণ। ওকে, তাহলে আমার ডান। এখন ফার্স্ট চেঞ্জ স্টোরিটা কি পড়ে শোনাবে মিসকে? নওশিন সবার আগে হাত তুলেছি। নওশিন স্টার্ট। The igloo. It was outside. I like had an idea. Would make an igloo. I Igloos are made of ice. It takes lots of ice. It takes lots of ice, blocks of ice. Ice is very cool. Cold, Inside the igloo is cool. I- not cold, inside not inside cold. it is warm. ওকে, গুড। নওশিন, Cold. মিসে, Inside it is warm. হ্যাঁ মিস যখন Thank you, Miss. করে দিচ্ছি তখন একটু খেয়াল করবো, ঠিক আছে? আগেই পড়া শুরু করবো না, একটু স্টপ হবো। ওকে, এখন হচ্ছে আর কি হ্যান্ড রেজ করেছে? রুমাইসা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। রুমাইসা স্টার্ট। The igloo. It was icy outside. Ike had an idea. Ike would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. Ike made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Inside it is warm. Thank you, Miss. ওকে, থ্যাংক ইউ। আর রুমাইসার সাউন্ড না অনেক আসছে, মিসে খুব মনোযোগ দিয়ে তোমার সাউন্ড, তারপর হচ্ছে তুমি কিভাবে মুভমেন্ট করছো তোমার ঠোঁট, এগুলোর উপর ফোকাস করে তারপর বুঝতে হয়। সো রুমাইসা, ডু ওয়ান থিং, অন্য কোনো ডিভাইস থেকে জয়েন করো প্লিজ, আদারওয়াইজ সাউন্ড অনেক প্রবলেম হচ্ছে। অর তুমি একটা ইয়ারফোন ইউজ করে এটা মাইক্রোফোনটা ইউজ করো, দেখো সাউন্ড ঠিক হয় কিনা। বাকিদের কাছেও কি রুমাইসার সাউন্ড অনেক আসতে যাচ্ছে না সবার কাছে, নাকি শুধু? Yes, miss. ওকে, ফর এভরিওয়ান ইটস দ্য সেম। এখন হচ্ছে আয়শা, আয়শাকে দেখতে পাচ্ছেন হ্যান্ড রেজ করেছে। The igloo. It was icy outside. Ike had an And idea.
An idea. I would make an igloo. An igloo. আয়শা, এখানে কিন্তু একটাও ও না, সব এ লেখা, খেয়াল করো। An igloo, an idea. Continue. Yes, miss. আবার বলো। Ike had an idea. Ike would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. Ike made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Inside it is warm. Okay, good. এখন হচ্ছে আয়াত। মিস The এখন কি শোনা igloo. যায়? It was ice outside. It was icy. It was Icy. I-C-Y, icy. icy outside. Ike had an idea. And Ike would make an igloo. Igloos are made of ice. It takes lots of ice. Ike made blocks of ice. Ice is very cold. Inside the igloo isn't cold. Cold. Inside is warm. It is Warm. Okay, good. Thank you, Miss. Arya. আরিয়া স্টাক হয়ে গিয়েছে। The igloo outside had in idea. Like I have built a make and আরিয়া, ওয়েট, igloo. তোমার নেট অনেক প্রবলেম করছে, তুমি পড়া শুনতে পাচ্ছি না। আবার প্রথম থেকে পড়ো। ইট ওয়াজ আইসি আউটসাইড। আমাদের অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ আরিয়া, আমি তো না তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না, স্টাক হয়ে আছো। ওকে, আরিয়া একদম অন্ধকার হয়ে গেছে, আরিয়াকে এখন দেখতেও পাচ্ছি না। তাহলে আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাই, আরিয়ার নেট ঠিক হলে আমরা আরিয়ার কাছে আবার আসবে। ওকে, নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্টোরি। বলেছিলাম না আজকে দুটো করবো, একটা শেষ, এখন হচ্ছে আরেকটা স্টার্ট করবো। ওকে, লেট মি রিমুভ দিস marks. So our next story is about the alphabet J. যে অ্যালফাবেটটা নিয়ে হচ্ছে আমাদের পরের স্টোরিটা। তো আমাদের স্টোরি নেম হচ্ছে জে ডে। স্টোরি নেম কি? জে ডে। এখন এটার সাথে আমরা বাংলাদেশে খুব বেশি পরিচিত না, হোয়াট ইজ দিস ডে, এটা আসলে কি। বাট বাইরের কান্ট্রিতে ওরা কি করে, এই দিনটাতে অনেক জায়গা বা অনেক স্কুল কলেজে বাচ্চাদের নিয়ে হচ্ছে তোমার র্যালির মতো বের করা হয়, দে ডু ম্যারাথন টাইপ গেমস। ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করে, র্যালি করে। সো এটা ওদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা অকেশন টু সেলিব্রেট। ঠিক আছে, তাহলে যে ডে নিয়ে আমাদের আইডিয়া হয়েছে, স্টোরি বাই অ্যান্ড্রিউ স্প্রিংকেল। এখানে দেখবে অনেকগুলো খেলার নাম আসবে স্কুলে যেটা আমরা খেলতে পারি, এবং সবগুলো হচ্ছে জে দিয়ে, ইন্টারেস্টিংলি। মানে ইট ওয়াজ জে ডে, এটা ছিল জে ডে, স্কুলের কথা হয়তো বলছে। জ্যাক জাম্পড ফর জয়। জ্যাক কি করলো, আজকে যে ডে, তার মানে আজকে পড়াশোনা নাই, র্যালি বের হবে, আমরা বাইরে যাব, স্কুলে সব ফ্রেন্ডরা একসাথে হব, একসাথে হাঁটবো। তাহলে এটা অনেক এক্সাইটমেন্টের একটা ব্যাপার না? তো খুশিতে হচ্ছে জ্যাক জাম্প করলো। জেন জয়েন্ট ইন আ জিফি।
জেন জয়েন্ট ইন আ জিপি, এবং জেন হচ্ছে কি করলো, এক মুহূর্তে বা অল্প কিছুক্ষণের মধ্যে সে ওই জেডেতে এসে জয়েন হলো। জেরি ডিড জুডো। এখন জুডো হচ্ছে তোমার ক্যারাটের নাম শুনেছো না সবাই, ক্যারাটে। তো জুডো হচ্ছে ক্যারাটে টাইপের একটা গেম, অনেকেই জুডো শিখে, ক্যারাটে না শিখে অনেকে জুডো শিখে। জন ডিড জাম্পিং জ্যাক্স। জন কি করলো, জাম্পিং দড়ি লাফ যেটা বলি আমরা, সেটা জন খেলাধুলা করলো। জ্যান প্লেড জাম্প রোপস, এবং জ্যান হচ্ছে দড়ি লাফ খেললো। জো জাস্ট টোল জোকস। এখন জো হচ্ছে কোনো গেম খেললো না, ও কি করলো এই তিনটার মধ্যে যোগ বললো। বাট ডিড হি সে আর জোকস, জোকস অর্থ কি বলতো? জোকসের বাংলা জানো? জোকস কিন্তু আমরা ইংলিশে বাংলায় দুই জায়গায় জোকস লিখি, বাংলায় আমরা জোকস বানান করে লিখি, বাট এটার আলাদা একটা মিনিং আছে। এনিওয়ান জানো কেউ? নো ওয়ান। Class. এটা হচ্ছে তোমাদের No, Miss. হাস্য রস, Class. হাস্যরস জোকসের বাংলা। জন এট জ্যাম। Miss Class. ইয়েস আয়াত। Joke my joke class. আচ্ছা আমি এখনো বুঝতে Miss. পারিনি, ওকে নো প্রবলেম। মিস বলছি জোকস অর্থ হচ্ছে হাস্যরস। জন জন এট জ্যাম এন্ড জেলি ফ্রম দ্য জার। এখন জন কি করলো, ও কোনো কিছুর মধ্যে না, ওর এখন খাওয়া দাওয়া চলে গেছে। তাহলে জন একটা জার থেকে জ্যাম এন্ড জেলি খেলো, খেয়েছিল, এটা অর্থ এখানে খেয়েছিল, এখানে কিন্তু ইট বলে নাই, খাওয়া বলে নাই। জ্যাক এট জার্কি। জার্কি ইজ আ কাইন্ড অফ মিট হুইচ ইজ ড্রাইড। মাংসকে শুকনা করে ওরা তারপর ওইটার মধ্যে বিভিন্ন টাইপের স্পাইসেস দেয়, মশলা টশলা দিয়ে ওটা খায়, শুকনা খায়। তাহলে এটাকে জার্কি বলা হয়। উই ডোন্ট ইট জার্কি হিয়ার, বাইরের কান্ট্রিতে এটা প্রচুর খাওয়া হয়। জ্যানি ড্রাঙ্ক জুস, এবং জ্যানি কি করলো, জুস খেলো। আচ্ছা এইখানে তোমাদের জাম্পিং জ্যাক্স যে খেলাটার কথা বললাম, এটার আমি একটা পিকচার দেখাবো, একটু ওয়েট করো, ঠিক আছে? হোয়াট ইজ জাম্পিং জ্যাক? এটা হচ্ছে হাত পা উপরে ছড়িয়ে দিয়ে লাফ দেওয়া। আর জাম্প রোপ অর্থ হচ্ছে কি, দড়ি লাফ। Miss, এটা আমি খেলি। তুমি জাম্পিং জ্যাক্স করো নওশিন? অর ডু ইউ জাম্প রোপ? কোনটা? Yes, Miss. জাম্প রোপ অর জাম্পিং জ্যাক্স, কোনটা করো? কি বলছেন? নওশিনকে জিজ্ঞেস করছি। জাম্পিং জ্যাক। ওকে, তাহলে নওশিন বলো তো জাম্পিং জ্যাক কিভাবে করতে হয়? মিস, ইয়েস বলো নওশিন, হোয়াট ইজ আ জাম্পিং জ্যাক? বাকি মিস তোমার, এটা আমাদের জাম্প করার আগে। হ্যাঁ জাম্প তো করতে হয়, বাট কিভাবে জাম্প করা লাগে? মিস দড়ি লাফানো। না, ওইটা হচ্ছে জাম্পিং রোপ, আর এটা হচ্ছে জাম্পিং জ্যাক। যখন দড়িটা পায়ের নিচে আসে তখন। নো, এটা দড়ি লাফের সাথে কোনো কানেকশন নেই, আমি তোমাকে পিকচার দেখাচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, লেট মি নো ইফ ইউ ক্যান সি মিস আমি দড়ি লাফানো। দেখতে পাচ্ছো? ইয়েস মিস। এইটা হচ্ছে জাম্পিং জ্যাকস, হাত পা উপরে তুলে তারপর হচ্ছে লাফানো, দুই হাত পা, এবং পা নিচে কি করতে হয়, ইউ হ্যাভ টু স্প্রেড ইট। ও মিস এটা না, দড়ি লাফানো। হ্যাঁ সেটা আমি নওশিনকে বারবার মিস বলছি, দড়ি লাফানো এটা দড়ির না। সাথে কোনো কানেকশন নেই। জাম্পিং জ্যাকস হচ্ছে তোমার ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ টাইপের। ওকে, নাও লেটস গো ফর আওয়ার ভোক্যাবস। আমরা ভোক্যাবে চলে যাই এই স্টোরিটার। প্রথমেই হচ্ছে জাম্প। জাম্প অর্থ হচ্ছে লাফিয়ে ছিল, বাট জাম্প হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড। জাম্প অর্থ হচ্ছে লাফানো। জয় অর্থ খুশি। জয়েন অর্থ যুক্ত হওয়া। আমরা কিন্তু প্রেজেন্ট ফর্ম পড়ছি, পাস্ট ফর্ম আর পড়ছি না। ইন আ জিপি, এক মুহূর্তে। ইন আ জিপি, এক মুহূর্তে। তারপর জুজো, জুজো বাংলা আমরা জুডো, এটা কোনো মিস বাংলা। ইয়েস আরিয়া। আচ্ছা ঠিক আছে, আরিয়াকে আমি শুনতে পারি, আবারও পেলাম না। ডিড অর্থ করেছিল। প্লেট খেলেছিল। জাম্প রোপ অর্থ হচ্ছে দড়ি লাফ। জাম্প রোপ অর্থ দড়ি লাফ। টোল্ড অর্থ কি, বলেছিল। টোল্ড অর্থ
বলেছিল, জাস্ট মানে হচ্ছে মাত্র, ও আর কিছু না, শুধু জোকস বলেছিল, এরকম কিছু বুঝায়, শুধুমাত্র। জোকসের বাংলা আমরা বাংলায় জোকস বানান করে লিখবো। এট মানে খেয়েছিল, এট অর্থ কি? খেয়েছিল। ফ্রম হইতে, যার হইতে, যার কি এটা হচ্ছে শুকনো মাংস। ড্র্যাঙ্ক অর্থ কি? পান করেছিল, ড্র্যাঙ্ক পান করেছে, জুসের বাংলা জুস। ওকে, নাও ইটস ইওর টাইম টু রিড ইট আউট। প্রথমেই হ্যান্ড রেজ করেছে আয়াত, আয়াতের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আয়াত শুনতে পাচ্ছি না বাবা। জেডে Continue. জেডে it was Jade. Jack jumped for joy. Jack, Jen joined. Jen wait. Jumped না, jumped. jumped. Jack jumped for joy. Jen joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jen played jump rope. Jump rope. Joy just told jokes. Jokes. John ate jam and jelly from the jar. Jack ate jerky. Jenny drink juice. Danny drank. Thank you, Miss. Drank juice. Okay, good. এখন হচ্ছে তারপর হ্যান্ড রেজ করেছে রুমাইসা। Yes, Miss. রুমাইসা তোমার সাউন্ড এখন ঠিক Jade. হয়েছে। Jade. It was Jade. Jack jumped for joy. Jan joined in a jiffy. Jerry did judo. John did jumping jacks. Jan played jump rope. Joe just told jokes. Jan ate jam and jelly from the jar. Jack ate jerky. Jenny drank juice. Thank you, Miss. Okay, good. এখন মিসের এখানে আজান হচ্ছে, তো আমি মিস হচ্ছে একটু মিউট কিছুক্ষণের জন্য, তারপর আবার ক্লাসটা স্টার্ট করবো।